কালিয়াচক মোথাবাড়ি এলাকায় ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের, গুরুতর অভিযোগ করছেন বিশ্ব হিন্দু পরিষদের সেখানকার সভাপতি। তৃণমূলের কুকীর্তি যেন শেষ নেই। মোটা টাকার প্রলোভন দেখিয়ে হিন্দুদের ধর্মান্তকরণ করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ নিয়ে এবার জনতার দরবারে হাজির বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি লক্ষণ বানসাল। তার অভিযোগ, মালদার কালিয়াচক ও মোথাবাড়ি এলাকার বেশ কিছু হিন্দুর নাকি ধর্ম পরিবর্তন করানো হয়েছে। এর মধ্যে গৌরাঙ্গ মণ্ডলের ঘটনাটি গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে মামলা উঠলে সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী ঘটনা তদন্ত শুরু করে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত হাইকোর্টে নিয়ে গিয়েছিল। হাইকোর্ট থেকে সিবিআই এবং এনআইএর অর্ডার হয় তদন্ত করবে। তারপরে হাইকোর্টের নির্দেশে ওই তদন্তের অর্ডার দেখে নির্দেশ আসে যে এফআইআর রেজিস্টার করুন। সিবিআই এফআইআর রেজিস্টার করে। তারপরে এনআইএ আর একটা রিপোর্ট দেয় যে 3,84,000 টাকা দিয়ে নীলটন পর্যন্ত বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবং বাড়ি তৈরি করে দিয়ে তাদের একটা প্রলোভন দেওয়া হলো। বাড়ি তৈরি করে টাকা দিয়ে বাড়ি তৈরি করা প্রলোভন দেওয়া, ওই প্রলোভন দিয়ে ধর্ম পরিবর্তন করা হয়েছে। ওখানে কি এরকম আরো ঘটনা ঘটছে? গোটা এরিয়াতে ঘটছে। জানা যাচ্ছে এফআইআর অনুযায়ী ওই দুই ভাই বুদ্ধু ও গৌরাঙ্গ মণ্ডল পেশায় শ্রমিক। এই মণ্ডল ব্রাদার্সকে ধর্মান্তরিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। এর মাঝে হঠাৎ পালিয়ে চলে আসেন গৌরাঙ্গ মণ্ডল। তিনি জানান সেখানে তাকে নাকি গোহত্যা এবং গোমাংস খেতে বাধ্য করা হয়েছে। বিষয়টি জানতে পেরে স্বামীকে নিয়ে গা ঢাকা দেন তার স্ত্রী। অভিযোগ, গৌরাঙ্গকে খুঁজে বের করার জন্য 4 থেকে 5টি থানার আইসিকে লেলিয়ে দেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিন্তু খোঁজ না পায় হুমকির মুখে পড়তে হয় মিল্কি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে। চাকরিচ্যুত করার হুমকি দেন প্রাক্তন মন্ত্রী। কার্যত চাপে পড়ে অভিযান চালিয়ে একটি মাঠ থেকে স্বামী স্ত্রীকে তুলে নিয়ে যায় পুলিশ। তারপরে একদিন এক ভাই বউয়ের কাছে চলে এসেছিল, দ্বিতীয় ভাই চলে আসার পরে ও বলছে যে মুসলমান সমাজ আমাকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে, আমাকে গরু কাটাচ্ছে, গরু খাওয়াচ্ছে, তুমি আমাকে সেফটি প্লেসে নিয়ে চলো, গহত্যা করাচ্ছে। তো ওর বউ তাকে সেফটি প্লেসে গেছে। এবার সেফটি প্লেসে নিয়ে ঘোরাঘুরি করছে। এবার তৎকালীন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলার 4-5টা থানার আইসিকে লেলিয়ে দিয়ে তন্ন তন্ন করে খুঁজে না পাওয়ার কারণে মিল্কি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে বলে তার আত্মীয়কে, তুমি যদি খুঁজে না দাও, কোথায় লোকেশনটা না দাও, তাহলে তোমার চাকরিটা যাবে, ভয়ে বলেছে। সেই রাত্রেই কালিয়াচক মোথাবাড়ি বিভিন্ন থানার আইসি ফোর্স নিয়ে গিয়ে এক মাঠ থেকে ওয়াইফ হাজব্যান্ডকে এক জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যায় মোথাবাড়িতে। অভিযোগের এখানেই শেষ না। গৌরাঙ্গ ও তার স্ত্রীকে প্রথমে নিয়ে যাওয়া হয় মোথাবাড়ি থানায়। সেখান থেকে কালিয়াচক থানায় নিয়ে গেলে দেখতে হয় তৎকালীন তৃণমূল সরকারের পুলিশের রক্তচক্ষু। বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি লক্ষণ বানসাল জানান, গৌরাঙ্গের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অপহরণের কেস দেওয়া হয়। এরপর জামিনে মুক্তি পেলেও গৌরাঙ্গ আর ফিরতে পারেনি হিন্দু ধর্মে। সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেয় তৎকালীন পুলিশ। মোথাবাড়ি থেকে নিয়ে যাওয়া হলো কালিয়াচকে। কালিয়াচক থানার আইসি তৎকালীন উদয় শঙ্কর ঘোষ মহাশয় বলেন যে, দেখেছো লাঠি, তুমি এখনও কেন মুসলিম হয়ে যাচ্ছ না? তো বউটা তখনও হয়নি। কোর্টটা তাকে কেস একটা দিয়ে পাঠানো হলো কোর্টে। তার বউ নাকি তার হাজব্যান্ড গৌরাঙ্গ মণ্ডলকে কিডন্যাপ করেছে, বউ কিডন্যাপ করেছে তার হাজব্যান্ডকে। এই কেস দেখতে হয়েছে হিন্দু সমাজকে। এনআইএ রিপোর্ট দেয় 3,84,000 টাকা দিয়ে প্রলোভন দিয়ে ধর্ম পরিবর্তন করা হয়েছে, নীলটন পর্যন্ত বাড়ি করা হয়েছে। ওই কোর্ট থেকে বের করে তৎকালীন পুলিশ মুসলমান সমাজের হাতে কোর্ট থেকে বের করে দিয়ে দেয়। ওনারা দুজন কি আবার হিন্দু সমাজে ফিরতে চাইবে তখন চেয়েছিল, এখন তো ভয়েই আছে ওখানে। পালাবদলের পর প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি লক্ষণ বানসাল। তিনি চাইছেন মণ্ডল ব্রাদার্সকে নিজের ধর্মে ফিরতে সাহায্য করুক সরকার।